কিরে শেফালি কি করস? আফা আমরা কামের বেডি কাম করি। আফা ঘটনা কি? সারাদিন দেখলাম মুখ অন্ধকার, এখন আন্দার মুখে আলোর ঝিলিক। শেফালি আলহামদুলিল্লাহ রবিন এখন সুস্থ আছে। আপনারা কইছিলাম না কিচ্ছু হয় নাই, চিন্তা করেন না। সিজন চেঞ্জ তো, তাই হয়তো হালকা জ্বর কাশি ঠান্ডা সবারই কম বেশি হইতাছে। আপনি তো ডরাই আইছে। আচ্ছা শেফালি, ঘরে কি দুধ আর পোলাও চাইল আছে? আছে তো, কি করবেন? সবার লেগা পায়েস রান্না করবো। আমার যে কি খুশি লাগতেছে। আপা সবাই মানে ওই মুসাফিরে খাইবেন নাকি? সবার জন্য মানে সবার জন্য। সন্ধ্যার পর রান্না করবো, তুই কিন্তু সব রেডি রাখিস। বড় লোকের কাই কারবার কিচ্ছু বুঝি না। যারা নাকি দুই চোখে দেখতে পারে না, হ্যাঁ লেগে আবার রামদো পায়েস আলগা ঢং। খাওয়া আমার কি। আসসালামু আলাইকুম মুস্তাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। ভাই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? আপনার উপরে রাগ করার কি আছে? আসি। না ভাই, আপনার সাথে একটু কথা আছে। সবুর বন্ধু, তুই একটু সাইডে গিয়া দাঁড়া, আমি শেষ করে আইতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। আপনার তো দেখে মনে হয় না আপনি অসুস্থ। তারপরেও যদি অসুস্থ হন তাহলে আল্লাহ আপনার সুস্থতা দান করুক। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ভাই এই টাকাটা রাখেন, চা নাস্তা করেন। আমি ভিক্ষুক না ভাই। এসব আপনি কি করেন? 1000 টাকা কি কেউ কাউরে ভিক্ষা দেয়? আপনিই অসুস্থ, এই টাকাটা দিয়ে ফল কিনে খায়। ধন্যবাদ, আসি। বন্ধু, লোকটা কে রে? আর বলিস না, জান্নাত গোবারের কামলা। আমার আর জান্নাতের একমাত্র শত্রু। ওই শালার জন্য শান্তিমতো প্রেম করতে পারতেছি না। কি কস? তুই কইলে শালারা সাইজ করে দেই। ও দেখছস না, ওর চেহারাটা মনের মধ্যে আইকা না, পরে সাইজ করতে। ঠিক আছে চল। মুস্তাফিজ কি করতেছো? কিছুটা ছোট আপা। আপনি আপনার হাতে দেখি পায়েস। অনেকদিন পর পায়েস রান্না করলাম। আম্মার কাছ থেকে পায়েস রান্না শিখছি। আপনার আম্মা মনে হয় অনেক সুন্দর করে পায়েস রান্না করতে পারতো না? আমার হাতের পায়েস খাইলে তুমি সারা জীবন মনে রাখতা। মানে দুধ আর চিনির কি নাইস একটা কম্বিনেশন। আম্মা যে কেমনে করতো আল্লাহ জানে। যাক, আমার পায়েসটা খাইয়া দেওয়া তো কেমন রান্না করলাম। আলহামদুলিল্লাহ। আপনার আম্মার হাতের পায়েস খাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আপনার হাতের পায়েস খাওয়ার সৌভাগ্য দিচ্ছে। আপনার পায়েস খায় মনে হইলো আপনার আম্মার হাতের পায়েস খাওয়ার যে আফসোস সেটা আর থাকলো না। যাও, বেশি বেশি বলতেছো। সত্যি কইতাছি, এত স্বাদের পায়েস আমি কোনোদিন খাই নাই। আমার পায়েস দেওয়ানের লেগে শুক্রিয়া। তাই? আচ্ছা শোনো, আরো আছে। শেফালিরে কইছি ঠান্ডা হইলে ফ্রিজে রাখতে। তোমার যখন খাইতে মন চায় খাইও। সকালে রুটির সাথে অবশ্যই খাবো। ঠিক আছে, আমি আসি। ছোট ভাই, আপনার আব্বা একটা মোবাইল কিনে দিছে, আপনার নাম্বারটা সেভ করে দিবেন? ভালো হইছে, আব্বা একটা ভালো কাজ করছে। এই যুগে মোবাইল ছাড়া মানুষ ভাবা যায়? যাক, এখন থেকে প্রয়োজনে ফোনে পামু। এই যে লও। ঠিক আছে, তুমি খাও, আমি যাই।
ব্যাপার শুয়ে পড়তেছেন যে? হাত মুখ ধুয়ে আসেন, খাবার দেই। এটা দাওয়াত ছিল, আমি খাই আসছি। ও, একটাবার ফোন করে যদি কইতেন, আপনার লেগে না খাই বয়ে রয়েছি। শোন, এই আমার সাথে নাটক সিনেমা করবি না। তোর না কইছে আমার সাথে নাটক সিনেমা না করতে। এই, আমি যদি খাই তোর পেট ভরবো, আর তুই যদি খাস আমার পেট ভরবো। বারবার ফোন দেস, বিরক্ত লাগে কিন্তু। একটাবার যদি ফোন করে কইতেন, তাইলে এতবার ফোন করে আপনারা জ্বালাইতাম না। কোনোদিন ফোন করে আমার বাড়িতে তাড়াতাড়ি আনতে পারছোস? এতবার ফোন করস কেন? খুব বিরক্ত লাগে কিন্তু। যা খায় নে। আচ্ছা, আমার কাছ থেকে শুনলাম আপনার লগে নাকি খলিল চাচার লগে আজকে গন্ডগোল হইছে। হ, তোর ওই পাতার না ভাই আমার পিটাইছে, শান্তি হয়েছে? আল্লাহর দোহাই লাগে, মারামারি বন্ধ করেন। জীবন আর কয়দিনের, জীবন খুব ছোট। মারামারি কাটাকাটি করে শত্রু বাড়ায়েন না। নামাজ কালাম পড়েন, আল্লাহর দিকে আসেন। এই মাঝরাইতে তুই জ্ঞান দিস না। পারলে তোর ওই পাতান্ন ভাই মোসাফির ওরে আমার দলে ভিড়া, তারপরে দেখবি খালি শান্তি আর শান্তি, কোনো গন্ডগোল হইব না। গ্রামে আমার সাথে বিবাদ করার বুকের পাটা ওই মোসাফির ছাড়ার কারণ নাই। পারলে মোসাফির আমার দলে ভিড়া। এখন যা খায় নে। গুড নাইট। আল্লাহ, তুমি আমার স্বামীর জানের হেফাজত করো, তার তুমি হেদায়েত দান করো। আল্লাহ, তুমি তার হেদায়েত দান করো।